ক্রশেটের এই সুন্দর প্যাটার্নটা আজকে বানানো শিখব। খুব সুন্দর লাগে, টেবিল ম্যাট, থালপোষ অনেক কিছুই বানানো যায়। অনেকটা ইনক্রিজ করতে পারো যতটা দরকার। চলো আমি শুরু করি। একটা উল নিয়েছি, বেবি উল, আর একটা 2.5-এর হুক নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম। এবার 3টে চেন তুলে নেব। 3টে চেন তুললাম আর এই ম্যাজিক রিংয়ের মধ্যে 11টা ডিসি করব। এই 3টে চেনও কাউন্ট হবে, 3টে চেনও একটা ডিসি হিসাবে কাউন্ট হবে। তাহলে আমার টোটাল 12টা ডিসি ম্যাজিক রিংয়ের মধ্যে করে নিচ্ছি। আমি 12টা ডিসি করে নিয়ে ফিরছি। এবার দেখো 3টে যে চেন উঠেছে তার লাস্ট চেনের মধ্যে দিয়ে সুতো টেনে ফার্স্ট স্টিচ আর লাস্ট স্টিচে জয়েন দিলাম। আবার 3টে চেন তুললাম, তুলে ঠিক যেখানে চেন তুলেছি সেই জায়গাতেই আর একটা ডিসি করে নেব। একটা চেন তুলব, ঠিক পরের ঘরে 2টো ডিসি করে নেব। দুটো ডিসি করে নিচ্ছি। আবার একটা চেন তুলব, তারপরের ঘরে 2টো ডিসি করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। দুটো ডিসি হলো, একটা চেন হলো, দিয়ে পুরো কমপ্লিট করলাম। একটা চেন দিয়ে নিলাম। 3টে চেনের লাস্ট চেনের মধ্যে সুতো টেনে স্লিপ স্টিচ দিলাম। তিনটে চেন তুললাম। পরের চেন স্পেসে এবার 2খানা ডিসি দেব। এই রাউন্ডটা এভাবে হবে। দিয়ে আবার একটা চেন তুলব। প্রথম ডিসির ওপরে একটাই ডিসি, তার পরের ডিসিটাই ইনক্রিজ হবে 2টো ডিসি। আবার একটা চেন স্পেস দেব। পরের একটা ডিসির ওপরে একটা ডিসি, তার পরের ঘরের ওপরে 2টো ডিসি। অর্থাৎ আমার লাস্ট ডিসিটা প্রতিটা স্পেসের পর যে লাস্ট ডিসিটা সেখানে 2টো করে ইনক্রিজ হবে। এইভাবে পুরো রাউন্ডটা করে নিলাম। এবার 3টে চেনের লাস্ট চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম। আবার 3টে চেন তুলছি। ফলো করো প্যাটার্নটা, খুব ইজি। এবার দেখো পরের চেনের ওপরেও পরের ডিসি, তার উপরেও একটা ডিসি, তার পরের ডিসিটার ওপরে এবার 2টো ডিসি। লাস্টের ঘরে গিয়ে আমাদের ইনক্রিজ হবে। এবার আবার একটা চেন স্পেস, ঠিক যেমনভাবে স্পেসগুলো পড়েছে একইভাবে হবে। তারপরে ডিসির ওপরে একটা ডিসি, তারপরে একটা ডিসি, তারপরেরটাই 2টো ডিসি। লাস্টের ঘরে গিয়ে ইনক্রিজ। আবার একটা চেন স্পেস দিয়ে এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। 3টে চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন দেব। আবার 3টে চেন তুলব। দিয়ে প্রথম ডিসির ওপর একটা ডিসি, তারপরের ওপরেও একটা ডিসি। আশা করি বুঝতে পারছো। আর লাস্ট ডিসিটার ওপরে 2টো ডিসি অর্থাৎ ইনক্রিজ। দিয়ে একটা চেন স্পেস, তারপরে সেম ভাবে হবে। আশা করি প্যাটার্নটা ক্লিয়ার হলো।
আমি করে নিয়েছি। এবার আমি একটা বর্ডার দিয়ে অ্যাটাচ করব। এই প্যাটার্নটা তোমরা যতটা ইচ্ছা বড় করতে পারো একইভাবে। আমি একটা স্লিপ নট করে নিয়েছি, একটা নীল সুতো নিয়েছি, স্লিপ নট করে নিয়েছি, একটা চেন তুললাম, তারপরে একটা সিঙ্গেল ক্রসে স্টিচ দিলাম একই জায়গায়। এবার আবার 3টে চেন তুলব। 3টে চেন তুললাম, ফার্স্ট চেনের মধ্যে কাটা ভরে একটা স্লিপ স্টিচ দিলাম। ভিডিওটি অবশ্যই ফলো করো। পরের ঘরে আবার একটা স্লিপ স্টিচ দিলাম, সিঙ্গেল ক্রসে স্টিচ দিলাম, তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রসে দিলাম। এবার আবার 3টে চেন তুলব এখানেই। প্রথম ঘরে স্লিপ স্টিচ দেব, মানে প্রথম চেন স্পেসে স্লিপ স্টিচ দেব, দিয়ে পরের ঘরে আবার একটা এসছি, সিঙ্গেল স্টিচ দেব, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল স্টিচ দিয়ে 3টে চেন তুলে, ঠিক দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি, 3টে চেন তুলে ঠিক ফার্স্ট লুপের মধ্যে একটা স্লিপ স্টিচ দেব। আবার পরের ঘরে একটা এসছি, তারপরের ঘরে আবার একটা এসসি করে আবার 3টে চেন দিয়ে সেমভাবে রিপিট হবে। পুরোটা করে নিয়েছি। একটা ছোট্ট টেবিল ম্যাট। তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।